কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। প্যারে হাজিরানে মজলিস, আমার ঈমানদার ভাইয়েরা, নেককার আল্লাহ ওয়ালা বোনেরা, যুবকেরা, বিয়ান বাপদানেরা, সমবয়স আমার নওজওয়ান বোনেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বোনেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগা কোরআন শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলা আমিরুল মুতাকিদিন পাগল বোনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত অর্থ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানিত উলামা হযরত বোনেরা, খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার আমার আজকের মাহফিলে যত দূরে মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহর কাছে হাজির করিয়েছে দোয়া করে আল্লাহ পাক গুনাহগারের জবান থেকে কিছু শুনের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়াত করে বলি সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে বলে আমল করার তৌফিক ইনায়াত করেন বলি সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, এরকম একটা মাস যেটা আরবি মাসের নবম মাস রমাদান শরীফ, রমাদান কারীম, রমাদানুল মুবারক, আরবি মাসে নবম মাস হচ্ছে রমাদান। এত ইজ্জত, এত সম্মান, এত বরকত আল্লাহ এই মাসে দিয়েছে। রোজাদারদের জন্য খুশি আল্লাহ পাক দুটো করেছেন, আল্লাহ রাসূল বলেছেন রোজাদারদের জন্য খুশি আল্লাহ দুটো বানিয়েছেন আমাদের নবী। এক নম্বর খুশি হলো এই যে ইফতারি, সারা দিন রোজা রাখার পরে এই যে ইফতারি করা, এটা হলো রোজাদার এক নম্বর খুশি। সুবহানাল্লাহ বললেন। আর দুই নম্বর খুশি আল্লাহ পাকের খাস দিদার, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, কিসে? আল্লাহ পাক ওয়াদা করেছেন এই যে সারা দিন পিপাসা থেকে আমরা পিপাসায় কাতর হয়েছে, পানি পান করা থেকে যে দূরে আছে, পানাহার থেকে নিজেকে বিরত রেখেছি, খাদ্য খাওয়া থেকে নিজেকে বিরত রেখেছি, এই যে পানাহার থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে রেখেছি, আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহ এদের এই যে পানাহার থেকে নিজেকে সরিয়ে রাখা আমি আল্লাহ কবুল করে খুশি হয়ে এদের আমি আল্লাহ সেদিন যেদিন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে সেদিন আমি আল্লাহ এদের করে পানাহার করাবো। জোরে বলুন। মানে কিয়ামতে মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে সেদিন আল্লাহ আমাদের করে রহমতের পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারদের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, আল্লাহ রোজাদারদের এত সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে আপনার উম্মতের মধ্যে এমন কেউ আছে যাকে জান্নাতের সমস্ত দরওয়াজা থাকবে আমার মধ্যে দিয়ে প্রবেশ করে, আমার মধ্যে দিয়ে জান্নাতে যান? নবী পাক বললেন আচ্ছা। তারপরে নবী বলে আবু বকর
আল্লাহ কবুল করে আমি দোয়া চাই ওই ব্যক্তিদের মধ্যে তুমিও তোমাকে জান্নাতের সমস্ত দরওয়াজা ডাকবে আমার মধ্য দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে জান্নাতে আল্লাহ পাক একটা দরওয়াজা খালি রোজাদারদের জন্য করে রোজাদারদের জন্য সব দরওয়াজা খোলা তার কারণ স্পেশাল একটা দরওয়াজা আল্লাহ পাক এই দরওয়াজা খালি রোজাদারদের জন্য করেছে মানে ওই দরওয়াজাতে খালি রোজাদাররা যায় সর্বশেষ যেই রোজাদাররা ওই দরওয়াজাতে প্রবেশ করবে তারপর আল্লাহ পাক জান্নাতের ওই দরওয়াজা বন্ধ করে দেবেন আর কাউকে ওই দরওয়াজাতে আল্লাহ প্রবেশ করতে দেবেন বললেন আলহামদুলিল্লাহ এত ইজ্জত আল্লাহ রাসূল বলেছে যে শরীর অসুস্থতা ছাড়া বিমার ছাড়া কোনো কারণ ছাড়া যে একটা রোজাকে ভঙ্গ করে দিল কিয়ামত পর্যন্ত সেই ওই রোজার হক আর আদায় করতে পারবে না সেই সারা জীবন রোজা রাখে ওই রোজার সমতুল্য সে আর আদায় করতে পারবে না তার রোজাটা কাফারা আছে কিন্তু নবী বলেন সেই পরিমাণ হক আদায় হবে একটা রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ খুশি হয়ে দান করেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল রোজাদারদের এত ইজ্জত আল্লাহ জান্নাতে রোজাদারদের করে শহীদ আর সিদ্দিকদের কাতার আল্লাহ পাক মিলিয়ে দেবেন সুবহানাল্লাহ রোজাদারদের পর আল্লাহ শহীদদের কাতার আর সিদ্দিকদের কাতার মিলিয়ে দেবেন বলুন আলহামদুলিল্লাহ এত ইজ্জত আল্লাহ রোজাদারদের দেন রোজাদারদের আল্লাহ এত সম্মান বাড়িয়েছে আমার নবী বললেন ওই ব্যক্তিটা জান্নাত কে যার শেষ কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন ওই ব্যক্তিটা জান্নাতি যার শেষ আমল হলো রোজা মানে যে রোজা রেখে ইন্তেকাল হয়ে যাবে তাকে আল্লাহ জান্নাতি করে দেবে আল্লাহ রাসূল বলেছে যে রমজান শরীফে ইন্তেকাল হবে তাকে আল্লাহ পাক কবরের আযাব থেকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে জোরে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সেই রহমতের মাস সেই বরকতের মাস আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম মানে তোমাদের উপর রোজাকে ফরজ করা মানে তোমাদের উপর রোজাকে লিপিবদ্ধ করে দেয়া রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি শাবান মাসে রমাদানের আগের মাসে হিজরাতের দ্বিতীয় বছরে আল্লাহ পাক আমাদের জন্য রোজা ফরজ করেছেন শাবানের মাসে আল্লাহ ফরজ করেছেন শাবানের পরে রমাদান দ্বিতীয় হিজরি রোজা ফরজ এর আগে ছিল আশুরার রোজা ফরজ মুহররমের রোজাটা ফরজ ছিল আশুরার রোজা উম্মতের জন্য ফরজ ছিল যেদিন থেকে আল্লাহ পাক দ্বিতীয় হিজরি রোজা ফরজ করে দিলে সেদিন আশুরার রোজা হয়ে গেল রাখলেও রাখতে পারে না রাখলেও না রাখতে পারে রাখলেও রাখতে পারে না রাখলেও রাখতে পারে তবে হাদিস শরীফে এসেছে আফজালুস সিয়াম বা'দা রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহাররম আমাদের নবী বলে রমাদানের পরে উত্তম রোজা হলো আল্লাহ পাকের মুহররম শরীফের রোজাটা হলো উত্তম রোজা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবা আল্লাহ পাক হুকুম দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে তার মানে আমাদের আগেও রোজার হুকুম ছিল আমাদের রোজার বিধান কি ছিল তবে এইভাবে ছিল 30 দিনের জায়গায় অন্য কিছু তবে ছিল কারণ আল্লাহ বলেছেন কামা মানে যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ছিল তারপরে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন তাতে করে তোমরা পরহেজগার মুত্তাকিন হয়ে আল্লাহ কেন দিলেন আমাদের মধ্যে আল্লাহ আমাদের মুত্তাকি নেক করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন জোরে বলবেন না রোজার সময় আল্লাহ পাক আমাদের জন্য অনেক কিছু বন্ধ রেখেছেন